জলসা কেন হবে গ্রামে? এক কথা বলবো, আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে। একটা বাউল, একটা ফকির, সেও তো ওই বাজনা বাজিয়ে টুংটুং করে করে সেও তো আল্লাহ আল্লাহ রসুলের গান গায়। বগডহরা গ্রামের 10 জন যুবককে জিজ্ঞেস করুন, ভাই কত বছর জলসা আছিস? বলবে হুজুর 15 বছর জলসা কমিটিতে আছি। ওই যুবককে জিজ্ঞেস করুন তো, ভাই 4টা কলমা জানিস? কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় জলসার মানদণ্ড কি হওয়া উচিত ছিল, আপনি বলতে পারবেন না, যুবক ছেলে বানবে না। আজ আমাদের জলসার মানদণ্ড আপনি দেখুন, ওই জলসাগুলো আমাদের সমাজে খুব বিখ্যাত জলসা, যে জলসায় শুধু টানটুন দিয়ে গজল, টানটুন দিয়ে কিস্সা কাহিনী, আর যে যত সুবহানাল্লাহ বলতে পারবে, আমাদের কাছে মনে হয়েছে এই জলসাটা তো ভালো। আপনি এখানে জলসা শুনতে এসেছেন, আপনাকে বলবো ভাই কেন এসেছেন? আপনি বলুন হুজুর জলসা শুনতে এসেছি। কি ভাই তাই তো, জলসা শুনতে এসেছেন তো, না কিসের জন্য এসেছেন? প্রথমেই স্টার্টিং এ যেটাকে বলা হয় ইন্নামা আমালু বিল নিয়ত, যে রাসূলুল্লাহ যে হাদিস বলেছেন নিয়ত গুণে বরকত, প্রথমেই আমাদের নিয়তেই আমাদেরকে ভুলভাল করে দেওয়া হয়েছে। আমাদের কমিটি, আমাদের গ্রামের যুবক ছেলে জলসা করে, আপনি ওই যুবক ছেলেকে জিজ্ঞেস করুন তো জলসার মানদণ্ড কি হওয়া উচিত। একটি গ্রামের 10 জন যুবককে ছেলেকে জিজ্ঞেস করেন যে জলসার মানদণ্ডটা কিসের উপরে ভিত্তি করে হবে, জলসা কেন হবে গ্রামে? এক কথা বলবো, আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে। আল্লাহ আল্লাহ রসুলের কথার মানদণ্ড কি? একটা বাউল, একটা ফকির, সেও তো ওই বাজনা বাজিয়ে টুংটুং করে করে সেও তো আল্লাহ আল্লাহ রসুলের গান গায়। বাউল গান গায় না? সেখানে তো আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়। তাহলে আপনি কি বাউল শুনবেন? আজ 50 বছর, 40 বছর, 30 বছর আপনি ওয়াজ শুনছেন, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় জলসার মানদণ্ড কি হওয়া উচিত ছিল, আপনি বলতে পারবেন না, যুবক ছেলে বানবে না। আজ আমাদের জলসার মানদণ্ড আপনি দেখুন, ওই জলসাগুলো আমাদের সমাজে খুব বিখ্যাত জলসা, যে জলসায় শুধু টানটুন দিয়ে গজল, টানটুন দিয়ে কিস্সা কাহিনী, আর যে যত সুবহানাল্লাহ বলতে পারবে, আমাদের কাছে মনে হয়েছে এই জলসাটা তো ভালো। আপনি বলেন হুজুর আপনার গলা নেই বলে আপনি বলছেন, একদম ঠিক বলেছেন। কিন্তু আমার প্রশ্ন, আপনি 20 বছর জলসা শুনছেন, 20 বছর পরে আজকে যদি এটা বাঁকুড়ার কি বৈতল নাকি গ্রামটার নাম, বগডহরা গ্রামের 10 জন যুবককে জিজ্ঞেস করুন, ভাই কত বছর জলসা আছিস? বলবে হুজুর 15 বছর জলসা কমিটিতে আছি। ওই যুবককে জিজ্ঞেস করুন তো, ভাই 4টা কলমা জানিস? ও বলতে পারবে না। 3টা কলমা ও বলতে পারবে না। 2টো কলমা একজন দুজন বলবে, আর বাকিরা বলতে পারবে না। 30 বছর ধরে আপনি ওয়াজ শুনছেন, 40 বছর ধরে ওয়াজ শুনছেন, আপনাকে যদি আমি দাঁড় করাই আর দাঁড় করিয়ে বলি, এই বগডহর গ্রামের যুবকেরা, আল্লাহওয়ালা প্রেমীরা, দাঁড়িয়ে বলো তো কচি ইসলাম বলতে তুমি কি বুঝো 10 মিনিট, আপনি আমাকে দুশ্মন মনে করবেন, আপনি আমাকে আটকানোর জন্য বলবেন ও আমাদের দলে না। এর বাইরে আপনি জবাব দিতে পারবেন না, কেননা আপনি 30 বছর ধরে ওয়াজ শুনতে এসেছেন। 30 বছর কখনো আপনার অন্তরে এই প্রশ্ন আসেনি যে আমি ইসলামকে জানতে আমি এই মজলিসে যাব, আমি শিখতে যাব। আপনি যদি মনে করেন এই মজলিসটা কিসের জন্য ছিল, এটা ওয়াজের মজলিস ছিল না, এটা ছিল ইলম অর্জন করার মজলিস। আসলে এটা একটা মাদ্রাসা। কেন? আমরা যারা বয়স্ক লোকেরা, যারা ছোটবেলা মাদ্রাসা যেতে পারিনি, ছোটবেলা যারা মক্তবে যেতে পারিনি, যারা ইসলামের মাসলা মাসাইল জানেনি, আমাদের জন্য আলেম ওলামা পীর সাহেবরা ওয়াজের মজলিস করলেন। এই মজলিসে বসে আমাদেরকে শিক্ষা দিলেন। কিসের শিক্ষা? এই মজলিস ছিল আকীদার শিক্ষা, এই মজলিস ছিল তাওহীদের শিক্ষা, এই মজলিস ছিল সুন্নাত নববীর গুরুত্বের শিক্ষা, এই মজলিস ছিল ফিকহের মসলা জানার শিক্ষা, এই মজলিস ছিল কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর নেক বান্দাদের সোহবতের শিক্ষা। আজ এই মজলিস শুধু কিসসা কাহিনী এবং ওলি আল্লাহর মোহাব্বত এবং জোরে সুবহানাল্লাহ, এর বাইরে এই মজলিস থেকে আমরা খুব বেশি কিছু পাচ্ছি না। আমি আবার বলছি, আপনাকে আমার বিরোধী মনে হতে পারে, আমি পরোয়া করি না, আমি পরোয়া করি না, আমি পরোয়া করি না। কিন্তু আমি আপনাকে এটুকুন বলি, কিয়ামতের দিনে আপনাকে প্রশ্ন করা হবে। আল্লাহ পাক বলবেন যে তোমাকে কি জ্ঞান অর্জন করার কথা বলা হয়? আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী বলেন,
তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। হে বিশ্বের মুসলমানেরা, হে জওয়ানেরা, যুবকেরা, পর্দার আড়ালে নারীরা, মহিলারা, আল্লাহর নবী বলেন জ্ঞান শিক্ষা অর্জন করা উতলুবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। জ্ঞান অর্জন করা প্রতিটি নরনারীর জন্য অবশ্যই বাধ্যতামূলক। The seeking of knowledge is mandatory for every mu'min, Muslim man and woman. জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক ইসলামে। আপনি কি জ্ঞান অর্জন করেছেন ইসলামে? আপনি দাঁড়ান আর আমাকে বলেন, এক বছরের মধ্যে ইসলামের কি জ্ঞান আপনি অর্জন করেছেন? আপনার কাছে ইসলাম বলতে কিয়াম পড়বো না পড়বো নি হুজুর, কিয়াম চলবে না চলবে নি, মিলাদ পড়বো না পড়বো নি, গ্রামে চিল্লায় মসজিদে তবলিগ ঢুকলে ঢুকতে দিব না দিব নি, তবলিগ ঢুকলে ঠ্যাং মেরে ভেঙে দিব, এর বাইরে ধর্ম আপনি কি শিখেছেন? আপনি শিখতে পারেননি, আপনি শিখতে চাননি, কেননা আপনার কাছে ধর্ম খুব সস্তা মনে হয়েছে। হে আল্লাহর বান্দা, যুবক জওয়ান, 40 বছর যাদের পার হয়ে গিয়েছে, আল্লাহর বান্দা শুনে নাও হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহির একটি কথা। আল্লাহর বান্দা হাসান আল বসরি বাজার দিয়ে হেঁটে যান, 40 বছর পার হয়ে গিয়েছে। এক যুবকের দিকে তিনি লক্ষ্য করেন, ওই যুবক খেল তামাশার মধ্যে ডুবে আছে, ওই যুবক হাসি ঠাট্টার মধ্যে ডুবে আছে, বাজারে চিৎকার দিয়ে গল্প করে আর মজাক করতে থাকে। হাসান আল বসরি বলে, রে ছেলে, একটু তুমি এদিকে এসে দাঁড়িয়ে যাও, একটু এদিকে এসে। তো যুবক এসে পৌঁছেছে, বলছেন তুমি জানো তোমাকে কোথায় যেতে হবে? কোথায় যাবে তুমি? যুবক বলতে লাগে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহর বান্দা হাসান বসরি, আল্লাহর বান্দা হাসান বসরিকে বলতে লাগে, আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারে ফিরে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা প্রত্যেকে আল্লাহর কাছে ফিরে যাব। একজন যুবককে আমার, ভাই এইসব হই হই করছিস, কি হবে রে? মরতে তো হবে। আর ভাই মরলে মরতে হবে। হাসান বসরির ওই যুবকের কথা নয়, আমাদের সকলের কথা একই কথা। আমাদেরকে কি হবে? আর ভাই আল্লাহ দিলে মরবো। আল্লাহর বান্দা তুমি কি জানো? হাসান বসরি ওই যুবককে বলেন, তুমি কি এ কথা বলতে পারবে আল্লাহর কাছে ফিরে যাব? এ কথা বলার অর্থ কি? হে আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তুমি কি জানো লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? তুমি বলতে থাকো আল্লাহ ছাড়া কোনো মালিক নেই। হে আল্লাহর বান্দা, হে যুবক, হে জওয়ান, 40 বছর ওয়াজ শুনেছো, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি তোমার অন্তরে বসেছে? লা ইলাহা ইল্লাল্লাহর তাফসীর কি তুমি জানো? লা ইলাহা ইল্লাল্লাহর কথা কি তুমি জানো? তুমি কি এ কথা মানো আল্লাহর দরবারে ফিরে যেতে হবে? এ কথা বলার মানে কি? এ কথা বলার অর্থ কি? কখনো কি তুমি নিজেকে প্রশ্ন করেছো যে আল্লাহর কাছে ফিরে যাব, এটার মানেটা কি? একজন মুসলমান ছেলে একজন হিন্দু মানুষের মধ্যে পার্থক্য কি? একজন মুসলমান, একজন নন মুসলিম অমুসলমান, সে মনে করে দুনিয়া তার জন্য শেষ, দুনিয়াতে সে কামিয়াব হতে চায়, দুনিয়াতে বাড়ি বানিয়ে, দুনিয়াতে গাড়ি বানিয়ে, দুনিয়াতে জমিন সম্পদ ইজ্জতকে কামাতে সে ব্যস্ত হয়। হে মুমিনেরা, হে মুসলমানেরা, তোমার অন্তরের মধ্যে কি এ কথা আছে না এর বাইরে তুমি অন্য কিছু ভাবো? আজকে তুমি সকালবেলা ঘুম থেকে উঠলে, সকালবেলা তুমি দুনিয়া থেকে শুরু করলে, দুনিয়া 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 দুনিয়া, রাতে বিছানে যাওয়া পর্যন্ত তোমার অন্তরে দুনিয়া আছে। হাত তুলে বলো, হাত তুলে বলো, আজকে ফজরের পর থেকে ঘুম থেকে উঠেছো যুবক, তুমি 8টার সময়, তুমি 9টার সময়, 8টা 7টা 9টা তুমি ঘুম থেকে উঠেছো, রাত্রি 12টা পর্যন্ত 11টা পর্যন্ত তুমি বিছানায় ঘুমানোর আগে তুমি একবার আল্লাহর দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করো যে আমি 8 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা যতক্ষণ জেগে থাকি, এর 10 মিনিট আল্লাহর জন্য ভেবেছি। তুমি মনে করছো হুজুরের ওয়াজ শুনবার, মনে করছো হুজুর ওয়াজ করে দোয়া করে দিলে মনে হয় আমরা সব পার পেয়ে যাব। তুমি ধর্ম জানো না বলে এই কথা বলছো। তোমার কাছে ধর্মটা সস্তা, তোমার কাছে মনে হচ্ছে পীর সাহেবকে নিয়ে এসে দোয়া করিয়ে, নজরানা দিয়ে আর মিষ্টি খাইয়ে দিয়ে দোয়া করিয়ে বাপ মায়ের কবর জিয়ারত করলে মনে হয় সোজাসুজি জান্নাতে পৌঁছে যাব। তুমি এটা মনে করেছো, কিন্তু তুমি যদি ধর্মের কিতাব খুলে দেখো তুমি অবাক হবে। তুমি যেটা ভাবো এটা কিন্তু ধর্ম না। তুমি যেটাকে ধর্ম মনে করছো এটা যদি ধর্ম না হয় তাহলে তুমি কোথায় যাবে?
একটি বাসে আমি উঠেছি, চোখ ড্রাইভার বসে আছে, আমি বাসে উঠে পড়েছি। কোথায় যাব? কলকাতা যাব। বাসে উঠে পড়েছি। আমি রাস্তা জানি না, আমি ড্রাইভারকে চিনি না, আমি বাসের লেখা পড়িনি, বাস দেখেছি, উঠে পড়েছি। 1.5 ঘন্টা পরে যখন বাস এসে দাঁড়িয়ে গেছে, আমি নেমেছি, নেমে বলছি এটা তো কলকাতা না। একজন বলছে ভাই এটা তো কলকাতা না, এটা তো পুরুলিয়া। ভাই আমি তো কলকাতা যাবো বলেছিলাম। বলে তুমি ভুল বাসে উঠে গেছো। তুমি মনে করছো আমি রুহুল আমিনকে প্রতাপপুর দরবার শরীফের পীরজাদাকে ধরে নিয়েছি, তার মানে মনে হয় উনাকে ধরে নিলে আমি পারে পেয়ে যাব। কিন্তু তুমি কি কখনো একবারও এটা জিজ্ঞেস করেছো হাদিসে আল্লাহ কি বলেছেন, কোরআনে আল্লাহ কি বলেছেন? তুমি কি এটা জানো? তুমি পাওনি। তুমি তাবারুক নিয়ে ব্যস্ত হয়েছো, তুমি নামাজ নিয়ে ব্যস্ত হওনি। তুমি পীরপন্থী, পীরের মোহাব্বতে তুমি জান দিবে বলো, কিন্তু তুমি রাসূলুল্লাহর নবীর ভালোবাসায় জান দিব এই স্লোগান তুলেছো। আজকে আমাদের সমাজে একদল লোক আছে, তারাও এরকম বলে আমরা দেশপ্রেমী, কিন্তু তারা কতটা দেশপ্রেমী আমরা সকলেই জানি। আমাদের মধ্যে একই রকম একদল বলে নবীর জন্য জান দিয়ে দিব। নবীর জন্য জান দেওয়া তো অনেক দূরের কথা, তুমি নবীর জন্য কোনোদিন সুন্নত নামাজটাও পড়োনি। জুমার দিন তুমি নামাজ পড়তে যাও, সবার শেষে বলে জামাত কটায়? বলে 12:30। 12:26 গিয়ে একদম পিছনের কাতারে গিয়ে বসো। ইমাম সাহেব তখন খুতবা অর্ধেক বলে দিয়েছে। নামাজ শেষে ইমাম সাহেব আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, দোয়া শেষ হতে হতে ইমাম সাহেবের গাল থেকে হাত নামেনি, তুমি উঠে হড়বড় করে গিয়ে ঘরে গিয়ে পাঞ্জাবি খুলতে খুলতে বলছো তাড়াতাড়ি ভাত দাও, ভুক লাগছে। মুসলমান তুমি মনে করেছো তুমি মরবে আর তোমাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। হে আল্লাহর বান্দা, যুবক শুনে নাও, আল্লাহর বান্দা হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বান্দা আল্লাহর কাছে ফিরে যেতে হবে মানে এটা জেনে নাও ওই রব তোমাকে প্রশ্ন করবেন, ওই রব তোমাকে জানতে চাইবেন দুনিয়ার জমিনে তুমি কিসের জন্য তোমাকে পাঠানো হয়েছিল। হে গ্রামের যুবক, হে গ্রামের জওয়ান, ওয়াজ শুনতে এসেছো, কিন্তু জেনে নাও আল্লাহর দ্বীন তোমাকে এখানে ডেকে আনিয়েছে, আল্লাহর হুকুম তোমাকে জানানোর জন্য ডাকা হয়েছে। না না, তোমাকে আমি জলসা শোনাতে আসিনি, তোমাকে আমি ওয়াজ শোনাতে আসিনি। আমার পূর্বে অনেক ভালো ভালো বক্তা তোমাকে ওয়াজ শোনাবে, আমার পরে অনেক বড় বড় আলেম তোমাকে ওয়াজ শোনাবে, কিন্তু হে আল্লাহর বান্দা জেনে নাও ওই আলেম ওই বক্তা যদি তোমাকে আল্লাহর আখিরাতের কথা যদি জানিয়ে না যায়, তুমি জেনে নাও যে তুমি দুনিয়ায় কামিয়াব হতে পারো না। যত বড় বক্তার ওয়াজে বসেন, যদি আপনি এখান থেকে বসে আপনার উদ্দেশ্য নিয়ে না যেতে পারেন, এ মজলিসে বসার কোনো দাম নেই। আপনি এখানে বসলেন, এখান থেকে বেরোলেন, আপনার অন্তরের কোনো পরিবর্তন হয়নি, জেনে নেন আপনি এই মজলিসে বসার আপনার কোনো দাম ছিল না। ক্লাসের মধ্যে কিছু বাচ্চা আছে দেখবেন হাঁ করে বসে থাকে, কোনো কাজ নেই। পরীক্ষা হলে মাস্টার বলে আরে ফেল করে গেছে, ঠেলে তুলে দে, ও হাঁ করে পিছনে বেঞ্চে বসে থাকে। ওর স্কুলে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য হয়নি। আজ আমরা স্কুলের এখানে যারা বসেছি, আমরা 90% শ্রোতা, 90% মুরিদ আজকে ওই দলের মধ্যে, যাদের মধ্যে এই পরিবর্তন নেই যে আমাকে কিছু করতে হবে, আমাকে কিছু জানতে হবে। 2-3টা জিনিসের বাইরে আর আমরা কিছু জানি না। আপনি আল্লাহর কাছে যাবেন, আপনাকে প্রশ্ন করা হবে। সর্বপ্রথম যে প্রশ্ন হবে সেটা হচ্ছে আপনার ঈমান নিয়ে, আপনার ঈমান বিশ্বাস নিয়ে। আপনি বলেন হুজুর আমরা তো আল্লাহকে মানি। আল্লাহকে মানেন? আল্লাহকে মানার অর্থ কি বলি? আল্লাহ ছাড়া কেউ মালিক নেই। তারপর একজন বুজুর্গের কথা বলি, তারপরে আল্লাহকে মানার ব্যাখ্যা একটু আপনাদেরকে শুনিয়ে দিব। শীতকালের রাত বেশি কষ্ট দেব না আপনাদেরকে। একজন বুজুর্গ রাতের বেলা পেট যন্ত্রণা করছে, পরেশান হয়ে আছে, পেট যন্ত্রণায় ছটফট ছটফট করছেন, করতে করতে বলছেন যে কাল রাতে এই খাওয়ার পরে দুধটা খেয়েছিলাম, দুধ খাওয়ার কারণে পেটে যন্ত্রণা হচ্ছে। একজন বুজুর্গ খাপ দেখছেন যে তিনি মারা গেছেন, যখন তাকে খাপ দেখছেন, হুজুর আপনার সাথে কি বর্তাও? বলছেন আল্লাহ পাক আমাকে ধরে ফেলেছিলেন। কিসের জন্য? যে তিনি বলছেন যে আমি একদিন রাতের বেলা পেট যন্ত্রণা হচ্ছিল, তো আমি রাতের বেলা ওই পেটের কষ্টে বলতে বলতে আমি বলছিলাম যে আল্লাহ এই রাতের বেলা ওই দুধটা খেয়েছি বলে পেটে যন্ত্রণা। আল্লাহ পাক আমাকে বলছেন তুমি আমার সাথে শিরক করলে, তুমি আমার সাথে শিরক করলে। আমি আল্লাহকে বললাম আল্লাহ আমি আপনার সাথে কি করে শিরক করি? আমি তো সারা জীবন আপনার ইবাদত করেছি। আল্লাহ পাক আমাকে বলছেন অমুক রাতে তোমার যখন পেটে যন্ত্রণা হচ্ছিল, তুমি বলছিলে দুধ খেয়েছিলাম বলে পেটে যন্ত্রণা হচ্ছে। এই দুধের কি ক্ষমতা আছে তোমার পেটে যন্ত্রণা দেবে? আমি আল্লাহ আমার হুকুম ছাড়া।
আমি লজ্জিত হয়ে কাঁদতে আরম্ভ করেছিলাম, আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আপনি যদি মাফ না করেন। তাহলে হে আল্লাহর বান্দা, মৃত্যুর পরে তোমার সাথে হিসাবের এই জায়গায় তোমাকে দাঁড়াতে হবে। তোমার হিসাব কেমন হবে? নবী ঈসা রূহুল্লাহ একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে একটা মাইয়াতের কবরের কাছে গিয়ে দোয়া করছেন। ওই মাইয়াতটাকে মনের মধ্যে হলো যে ওই মাইয়াতকে একটু প্রশ্ন করি কি অবস্থা। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ একটি কবরস্থানের সামনে দাঁড়িয়ে একজন মানুষকে, একজন মৃতকে আল্লাহর হুকুমে, আল্লাহর ডাকে তিনি তুললেন, কুম বিইজনিল্লাহ। হে মুসলমানেরা, আল্লাহ নবী ঈসা রূহুল্লাহকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ মুজিজার মধ্যে একটি মুজিজা ছিল ঈসা নবীর, তিনি মৃতকে জীবিত করতে পারেন। ওই ব্যক্তি দাঁড়িয়ে পড়ে, আল্লাহ নবী ঈসা নবী বলতে লাগেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমার সাথে কেমন বার্তাও করছেন, আল্লাহ পাকের সাথে দরবারে তোমার মুআমিলাত কি চলছে। ওই মানুষ বলতে লাগে, ওই ব্যক্তি বলতে লাগে, হে নবী ঈসা, আমি সারা জীবন আল্লাহর ভয়ে ভীত ছিলাম, আমি আল্লাহর হুকুমকে পালন করতাম, কিন্তু আমার মনের মধ্যে এরকম ধারণা ছিল আমি আল্লাহর কোনো নাফরমানি করিনি, আমি আল্লাহর কোনো বিরোধিতা করিনি, আমি আল্লাহর হুকুম মেনে চলছি, আল্লাহ পাক আমাকে মাফ করে দেবেন। এই অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে আমি দাঁড়াই, আল্লাহ পাক আমাকে প্রশ্ন করেন, হে আল্লাহর বান্দা, তুমি আমার বান্দার হক নষ্ট করেছো। আমি আল্লাহকে বলতে লাগলাম, আল্লাহ আমি তো নামাজ পড়তাম, আল্লাহ আমি তো আপনার হুকুম অর্জন করতাম, আমি তো কোনোদিন কোনো মানুষের হক নষ্ট করিনি, আমি তো কোনোদিন কারো চুরি করিনি, আমি কারো আমানতের খেয়ানত করিনি, আল্লাহ আমি কার হক নষ্ট করেছি? আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, তুমি ভেবেছিলে ইবাদত করে তুমি আমাকে সন্তুষ্ট করবে, আমি ধরতে পারবো না তোমাকে। শোনো, অমুক দিন তুমি কাঠ কাটতে, কাঠ মাথায় বোঝা নিয়ে লোকের তোমার মালিকের বোঝা নিয়ে যাচ্ছিলে, তোমার মালিক ওই কাঠটা পয়সা দিয়ে কিনেছিল, আর ওই কাঠের একটা ছোট্ট ডালকে তুমি ভেঙে তোমার দুপুরে খাওয়ার পরে দাঁতের মধ্যে খেলাল করেছিলে, দাঁতের মধ্যে খুঁটরেছিলে, আর এই ছোট্ট ডালটি বিনা অনুমতিতে ভেঙে তুমি ব্যবহার করেছিলে। আল্লাহর বান্দা, তুমি আমার বান্দার হক নষ্ট করেছো বিনা অনুমতিতে।